সো আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সবজি আছে, আর এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু চারা গাছ পাওয়া যায়। সামনে যে চারা দেখতে পাচ্ছেন এটা হইতেছে আমাদের ফুলকপির চারা, আর এখানে কিন্তু মরিচ, বেগুন, টমেটো আরও বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ পেয়ে যাবেন। আর সামনে যে চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত মরিচের চারা দেখতে পাচ্ছেন ভাই, অনেকগুলো কিন্তু আমাদের এখানে চারা পেয়ে যাবেন। আর দেন এখানে কিন্তু একটা দুইটা নার্সারি না, এখানে হাজার হাজার নার্সারি আছে। আর আপনাদের যাদের চারা লাগবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার নাম্বার কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আর ওই কমেন্ট বক্সে আমার পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধাকপির চারা। আর আমাদের এই নার্সারিতে সকল ধরনের কিন্তু সবজির চারা পাওয়া যায়। আর এখানে যতগুলা চারা আছে সবগুলাই কিন্তু আমরা মাটির চারা, এখানে কিন্তু কোনো কোকোপিটের চারা না, এটা সবগুলাই মাটির চারা। আর এগুলো চারাও কিন্তু অনেক শক্ত হয়ে থাকে মাটির চারাগুলা। আর কোকোপিটের চারাগুলো কিন্তু অনেক হেলপেলা ধরনের মানে চিকন সাইজের হয়ে থাকে, কিন্তু আমাদের এগুলো যতগুলো চারা আছে সবগুলো কিন্তু অনেক মোটা সাইজের চারা। আর আপনারা জানলে অবাক হবেন যে এখানে যতগুলো চারার বীজ আছে সবগুলো চারা বীজ কিন্তু আমরা একটা একটা করে কিন্তু মাটির ভিতর দিয়ে থাকি, 2 আঙ্গুল 3 আঙ্গুল ফাঁকে ফাঁকে কিন্তু আমরা একটা একটা করে বীজ দিয়ে থাকি। আর বুঝতে পারতেছেন যদি 2-3 আঙ্গুল যদি একটা চারা মানে ফাঁকা থাকে তাহলে কি রকম সাইজের চারা হবে। আর এই ফুলকপির চারা সাইজ দেখতে পারতেছেন এটা কিন্তু মানে তোলার উপযুক্ত হয়ে গেছে। আর এটা ভাই এটা কিন্তু আমাদের বাঁধাকপির চারা, এই চারাটা কিন্তু আমাদের মূলত আর 5 দিন লাগবে, তার ভিতরে কিন্তু আমাদের হয়ে যাবে এই বাঁধাকপির এই চারাটা। আর আপনাদেরকে দেখায় যদি এই পাশে কিন্তু আমাদের আছে হইতাছে ফুলকপির চারা, এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু শিলা ফুলকপির চারা আর কি। এটা কিন্তু আমাদের লাগবে এই 8 থেকে 7-8 দিন কিংবা 9 দিন এরকম লাগবে, তারপরে কিন্তু আমরা এটাও কিন্তু নার্সারিতে তুলতে পারবো বিক্রি করার জন্য। আর এটা কিন্তু আমাদের 4-5 দিন লাগবে এরকম আর কি। সো যাদের লাগবে আমার পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের সামনে যাই।